কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি প্রশ্ন চিহ্নের মুখে? এই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তার ডায়মন্ড হারবার লোকসভার পলতার সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত ছিলেন। একদিকে তিনি স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, অন্যদিকে রাজ্যের মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি বলছেন ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে, কিন্তু মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির এই কালো ছায়া ঘিরে রয়েছে সেটা কি তিনি জানেন না? তাই কি এড়িয়ে গেলেন কথাগুলি? না, এটা কম্প্যারিজন করা ঠিক না আমি মনে করি। তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি। রাজ্য সরকার বিগত 13 বছরে 14 বছরে 2011 সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন, আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড। কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে একাধিক শর্ত রয়েছে, আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে দু চাকা থাকলে, মোটরসাইকেল থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না। আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি, জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রাজ্যের মানুষের সুরক্ষা একদম তলানিতে। মালদায় 12 দিনের মাথায় শুট আউট এ দুজনের মৃত্যু। এসব ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে। প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা। অভিষেকের কথায় বড় দল হলে সেখানে একটু আধটু গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেসব কোনো কথাই শোনা গেল না তার মুখে। না, পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার, যেদিনকে এই ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন। পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন, যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা অফিসে চাকরি করেন, কাজ করেন, আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারে না? থাকে। একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়? এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। একাধিক ঘটনায় কোণঠাসা হয়ে পড়েছে রাজ্য সরকার। অন্যদিকে তিনি বলেছেন রাজ্যের কোনো ঘটনা ঘটলে তারপর ব্যবস্থা নেবে সরকার। একটা ঘটনা ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে, পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়।
শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে, কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। কিন্তু রাজ্যে সব দপ্তরেই দুর্নীতির চিত্র সামনে আসছে। মানুষের সুরক্ষা নেই, সমাজ বিরোধীরা সারা রাজ্যে দাদাগিরি করে বেড়াচ্ছে। এসবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার? এসব প্রশ্ন তুলে ধরছে সাধারণ মানুষ। তাদের মতে রাজ্যে বড় কোনো ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া হলে যারা ঘটনার শিকার হলেন তাদের কি হবে, তারা কোথায় যাবে? তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে আরাবুল ও শান্তনুকে। সে বিষয়ে অভিষেক বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যা মনে করেছে সেটাই করেছে। সাধারণ মানুষের মতে দলে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে অভিষেক? তাই কি নিজেকে সাধারণ কর্মীর সঙ্গে তুলনা করছে? দেখুন, আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের ঊর্ধ্বে তো কেউ নয়, একজন কর্মীও বুথের কর্মীও নয়, আমিও নই, এটা সবাইকে মেনে চলতে হবে। তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে? এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল। আপনারা যদি দেখেনি একের পর এক আরাবুল ইসলাম, শম্ভুনাথ কাউ, মনে থাকবে এই ঘটনাগুলো। তো অন্য কারোর পুলিশ করেনি, তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার্য। শান্তনু সেন তো একজন ডাক্তার, উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায় করবে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে, তার তো অন্য 5টা আরো কাজ থাকতে পারে, সে স্বাধীন চেতা মানুষ, সে ঠিক করবে। তার সাথে আমার কি, আমি কি বলতে পারি এই নিয়ে? আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্ত শিরোধার্য, দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে, পাড়ায় কোন পেশেন্টকে দেখবে, কোথায় প্র্যাকটিস করবে, এর সাথে আমি কি উপদেশ দিতে পারি? এটা তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবন, দুটোর পরিসর আলাদা। এই মুহূর্তে রাজ্যের অবস্থাটা খুবই সংকটজনক। রাজ্য সরকারের সমস্ত দপ্তরে দুর্নীতির কালো ছায়া। অন্যদিকে রাজ্যে মানুষের সুরক্ষাকেও প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে। রাজ্যের এই অবস্থার জন্য কতটা দায়ী রাজ্য সরকার? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।